পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি হিমাদ্রি। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো সিটেট ডিসেম্বর 2022 ও জানুয়ারি 2023 যে অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই ফর্ম ফিল আপের পদ্ধতি তোমরা কিভাবে ঘরে বসে স্টেপ বাই স্টেপ করবে সেটা তোমাদের আজকের ভিডিওতে আমি প্রসেসটা দেখাবো। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের সবার প্রথমেই চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজার, সেখান থেকে তোমাদের খুলে নিতে হবে ctet.nic.in। এই ওয়েবসাইটটা তোমাদের অন করে নিতে হবে। ওয়েবসাইটটা অন করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, দেওয়া আছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। একটু নিচের দিকে নামলেই তোমরা একটা অপশান দেখতে পাবে অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2022। এটাতে তোমাদের ক্লিক করতে হবে, ওকে করে দিতে হবে। সেকেন্ড যে পেজ সেটা খুলে গেছে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ডিসেম্বর 2022। এখান থেকে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যারা যারা প্রথমবার এখানে আবেদন করবে তাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, যে নিউ রেজিস্ট্রেশন অপশানটায় ক্লিক করতে হবে। তো নেক্সট পেজ এখানে খুলে গেছে, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট ডিসেম্বর 2022। ফার্স্ট হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে ফিটা পেমেন্ট করতে হবে। এখানে ইনফরমেশান বুলেটিন বলে একটা পিডিএফ ওরা দিয়েছে। এই পিডিএফটা তোমরা ডাউনলোড করলে তোমরা কিছু ইনফরমেশান পেয়ে যাবে কিভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে এক্সামিনেশান ফিসটা দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। জেনারেল আর ওবিসিদের জন্য পেপার 1-এর জন্য 1000 টাকা, আর পেপার 1 আর পেপার 2 দুটো পেপারের জন্য 1200 টাকা। এসসি এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য পেপার 1-এর জন্য 500 টাকা, আর পেপার 1 আর পেপার 2 দুটোর জন্য 600 টাকা পেমেন্ট করতে হবে। তো একটু নিচের দিকে চলে আসবে, আসার পর এখানে একটা চেক বক্স পেয়ে যাবে, এই বক্সে তোমাদের ক্লিক করে দিতে হবে, তারপরে ক্লিক হিয়ার টু প্রসেস এই অপশানটায় ক্লিক করতে হবে। তো নেক্সট পেজ এখানে খুলে গেছে। এখানে তোমাদের ফার্স্টে হচ্ছে ক্যান্ডিডেটের নাম দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, জেন্ডার দিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে আইডেন্টি টাইপ এখানে দেখতে পাচ্ছ যেটা তোমরা চুজ করবে, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটোগ্রাফ, যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স, এছাড়া ভ্যালিড গভর্নমেন্ট আইডি, যে কোনো একটা তোমরা এখান থেকে চুজ করে নিতে হবে। এবং তারপরে হচ্ছে আইডি নাম্বারটা তার নিচের অপশানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে। কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবে তোমরা, স্টেটটা এখান থেকে চুজ করে নেবে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, পিনকোডটা দিয়ে দেবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা, ইমেল অ্যাড্রেসটা আবার একবার কনফার্ম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই ঘরটাই তোমাদের চেক করে দিতে হবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিতে হবে, যেরকমভাবে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করেছো। তারপর হচ্ছে সিকিউরিটি পিন, এখানে তোমরা সিকিউরিটি পিনটা বসিয়ে দেবে নিচে যেটা দেয়া থাকবে, তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এই ঘরগুলো ফিল আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি রেজিস্ট্রেশন ফর্মটা পুরো ফিল আপ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। পার্সোনাল ডিটেলস, প্রথমে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ চুজ করে নিতে হবে, জেন্ডার, আইডেন্টি টাইপ এখান থেকে আমি ভোটার কার্ড চুজ করে নিয়েছি, তার নিচে হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে তুমি এখন বর্তমানে যে অ্যাড্রেসে থাকো সেখানকার ঠিকানা দিয়ে দিতে হবে। কান্ট্রি চুজ করে নিতে হবে, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সব সিলেক্ট করে নেবে, পিনকোডটা দিয়ে দেবে। তারপর হচ্ছে তোমাদের একটা পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস থাকতে হবে, সেই ইমেল অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। এখানে তোমাদের পাসওয়ার্ডটা যেটা তোমরা চুজ করবে সেটা অবশ্যই 8টা থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। অবশ্যই একটা আপার কেস অ্যালফাবেট হতে হবে, আর একটা লোয়ার কেস অ্যালফাবেট থাকতে হবে, একটা নিউমেরিক ভ্যালু থাকতে হবে, আর একটা হচ্ছে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তোমাদের পাসওয়ার্ডটার মধ্যে। তারপর হচ্ছে তোমাদের একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের একটা সিকিউরিটি পিন এখান থেকে দিয়ে দিতে হবে, যে পিনটা তোমাদের নিচে থাকবে সেই পিনটা তোমরা এখানে বসিয়ে দেবে, দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজ এখানে খুলে গেছে। এখানে নেক্সট পেজে তোমরা যে রেজিস্ট্রেশনটা করেছো
সেই রিলেটেড পুরো ডিটেলস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাকাউন্ট টাইপ, চেক বক্স দেওয়া আছে মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেমে। তো এখানে তোমরা যে যে অপশানগুলো ফিল আপ করেছো সেই প্রত্যেকটা ঘরে তোমরা চেক করে দেবে। আমি এখানে যেহেতু এই সমস্ত ঘরগুলো ফিল আপ করেছি তাই সব কটা ঘরেই চেক করে দিলাম। দেওয়ার পরে তারপরে নিচে দেখতে পাচ্ছ আই এগ্রি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এবারে নিচে দুটো অপশান আছে, একটা হচ্ছে এডিট রেজিস্ট্রেশন ফর্ম আর একটা সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিট রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। আর যদি তোমাদের ফর্মটা সব কিছু ঠিকঠাক থাকে, তোমরা সাবমিট করতে চাও, তাহলে তোমরা সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিও। এখানে ডু ইউ হুইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট ওটিপি। তো একটা ওটিপি আসবে যে নাম্বারটা আমি দিয়েছি। তো ওটিপিটা এলে তোমাদের এই যে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড অপশানটা আছে, এই ঘরে তোমাদের ওটিপিটা বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা আমি দিয়ে দিলাম। তারপরে নিচে যে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অপশানটা আছে এটাতে ক্লিক করে দেব। তো নেক্সট পেজ এখানে খুলে গেছে দেখতে পাচ্ছ। এখানে ওপরে নাম দিয়ে দিয়েছে আর হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পুরো স্টেপ বাই স্টেপ এখানে ফিল আপ করতে হবে। ফার্স্টে হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, যেটা তোমাদের টিক হয়ে গেছে। তো এখানে আমরা পার্সোনাল ডিটেলস অপশানটায় ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিটেলস, ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ দেওয়া আছে, জেন্ডার চুজ করা আছে, ফাদার্স নেম, মাদার্স নেম চুজ করা আছে। এখান থেকে আমরা ন্যাশনালিটিটা চুজ করে নেব। তারপর হচ্ছে আমরা ক্যাটাগরিটা দিয়ে দেব। এখানে আমি জেনারেলটা চুজ করে নিলাম। যদি কেউ এসসি হয়ে থাকে বা এসটি হয়ে থাকে তাহলে সেটা চুজ করে নেবে। তারপর হচ্ছে পিডাব্লিউডি হলে এখান থেকে সেটা চুজ করে নেবে, ইয়েস করে নেবে, আর নাহলে এটা নো করে দেবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, নট এমপ্লয় হচ্ছে যারা কোনো কাজ করে না। আর যদি কেউ টিচার হয়ে থাকে তাহলে এমপ্লয় অ্যাজ টিচার এই অপশানটায় ক্লিক করতে হবে। তো এখানে এমপ্লয় আদার দ্যান টিচার যে অপশানটা আছে, মানে যদি টিচার ছাড়া অন্য কোনো জবের সাথে যুক্ত থাকে তাহলে সেটা এখান থেকে চুজ করতে হবে। আমি এখান থেকে নট এমপ্লয় অপশানটা চুজ করে নিলাম। তারপর হচ্ছে সিকিউরিটি পিন, এখানে নিচে যে পিনটা দেওয়া আছে সেটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। তো আমি পিনটা এখানে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি সিকিউরিটি পিনটা দিয়ে দিলাম। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে এবারে তোমাদের অ্যাপ্লাই ফর, এখান থেকে অ্যাপ্লাইং ফরের মধ্যে তোমরা পেপার 1 যদি দিতে চাও শুধু, তাহলে পেপার 1 চুজ করে নিতে হবে। যদি পেপার 2 দিতে চাও তাহলে পেপার 2, আর যারা পেপার 1 এবং 2 দুটোই দিতে চায় তাদের এখান থেকে দুটোই চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে পেপার 1 আর পেপার 2 দুটোই চুজ করে নেব। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 দুটো তোমাদের চুজ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ 1 এখানে ইংলিশ, হিন্দি, উর্দু, বেঙ্গলি অনেক কিছু আছে দেখতে পাচ্ছ। এখান থেকে আমি বাংলাটা চুজ করে নিলাম। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 এখান থেকে আমি ইংলিশ দিয়ে দিলাম। এবারে হচ্ছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, এখান থেকে তোমাদের চুজ করতে হবে। তো এখানে ফার্স্টে দেওয়া আছে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশানগুলো 1 2 3 4 করে। তো এখান থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের কোয়ালিফিকেশানের সাথে কত নাম্বারটা এখানে ম্যাচ করছে। সাইডে 1 এর সাথে ম্যাচ করছে, না 2 এর সাথে ম্যাচ করছে, না 3, না 4, না 5। তো যেহেতু এখানে আমার 5 এর সাথে ম্যাচ করছে, গ্র্যাজুয়েশান উইথ 50%, তো আমি এইটা 5টা চুজ করে নেব। তারপর হচ্ছে তোমাদের ক্লাস 6 to 8, এখান থেকেও তোমাদের সেমভাবেই চুজ করে নিতে হবে। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ 1 2 3 করে। এখানে 2 নম্বরে যেটা আছে গ্র্যাজুয়েশান উইথ বিএড, তাই এটা আমি এখান থেকে 2 চুজ করে নেব। তারপর হচ্ছে তোমাদের সাবজেক্ট অফার ফর পেপার 2। তো এখানে যেহেতু আর্টস গ্রুপ তাই এখানে সোশ্যাল সায়েন্স চুজ করে নিয়েছি। সায়েন্স গ্রুপ হলে তোমরা ওপরেরটা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সটা চুজ করে নিও। আচ্ছা, তারপর হচ্ছে কোয়ালিফাইং এক্সাম, এখানে যারা যারা ডিএলএড আছে তারা ডিপ্লোমা ইন এডুকেশান এই ঘরে চেক করবে, আর যাদের বিএড তারা ডিগ্রি ইন এডুকেশান এই ঘরে টিক করে দিতে হবে। তারপর হচ্ছে নিচে হচ্ছে সিকিউরিটি পিন, এখানে পিনটা দিয়ে তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে সিকিউরিটি পিনটা দিয়ে দিয়েছি। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব, ইয়েস করে দেবো। এবার হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস, এইটা তোমাদের ফিল আপ করতে হবে। এবারে হচ্ছে এডুকেশান ডিটেলস। তো প্রথমেই হচ্ছে পাস স্ট্যাটাস,
এখানে পাস না অ্যাপিয়ার সেটা এখান থেকে চুজ করে নিতে হবে তোমাদের। তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং এখান থেকে তোমরা দিয়ে দেবে। কোর্সের নাম দিয়ে দেবে, বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেক বোর্ড এবং ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। তোমরা এখান থেকে তোমার বোর্ড অথবা ইউনিভার্সিটির নামটা তোমরা এখান থেকে একটু খুঁজে নেবে। যদি দেখো যে এর মধ্যে তোমার ইউনিভার্সিটির নাম নেই, তাহলে তোমরা নিচে যে আদার অপশানটা আছে এই আদার অপশানে ক্লিক করবে, করে এখানে বোর্ড এবং ইউনিভার্সিটির নামটা ম্যানুয়ালি তোমরা এখানে লিখে দেবে। তো আমি এখানে অনেক দেখলাম, এখানে আমার বোর্ড এবং ইউনিভার্সিটির নাম কোনোটাই দেখতে পেলাম না। তো আমি এখানে ম্যানুয়ালি আমার বোর্ডের নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেজাল্ট মোড এখান থেকে তোমরা চুজ করে নেবে। এটা সিজিপিএ দিয়ে দিলাম। এবার হচ্ছে তোমাদের ইনস্টিটিউট পিনকোড এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে সিকিউরিটি পিনটা দিয়ে দিতে হবে। তো সিকিউরিটি পিনটা আমি দিয়ে দিয়েছি। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব, ইয়েস করে দেব। তো এখানে আমার কোয়ালিফিকেশান ডিটেলসটা ফিল আপ করা হয়ে গেছে। তো এবার হচ্ছে ডকুমেন্টস আপলোড। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে আর সিগনেচার। ফটোগ্রাফটা তোমাদের জেপিজি ফরম্যাটের হতে হবে, মিনিমাম সাইজ হতে হবে 10 কেবি, ম্যাক্সিমাম 200 কেবি। আর সিগনেচারটা তোমাদের জেপিজি ফরম্যাটের হতে হবে, মিনিমাম সাইজ হতে হবে 4 কেবি আর ম্যাক্সিমাম হচ্ছে 30 কেবি। তো আমি দুটো ফাইল আপলোড করার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছ ছবি আর সিগনেচার দুটোই আমি চুজ ফাইল থেকে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আপলোড বলে যে অপশানটা আছে পাশে, এই আপলোড অপশানে ক্লিক করতে হবে। ইমেজ ফাইল আপলোড সাকসেসফুলি, ওকে করে দিতে হবে। তো ইমেজটা করে নিয়েছি, তোমরা সেমভাবে সিগনেচারটাও করে নেবে। এখানে দেখতে পাচ্ছ পাশে ভিউ অপশানে আপলোড ডকুমেন্টস বলে লেখাটা দেখাচ্ছে। তো ফাইলগুলো আপলোড হয়ে গেলে তোমার এখানে আপলোড ডকুমেন্টস দেখাবে। তারপর হচ্ছে নিচে তোমাদের সিকিউরিটি পিনটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে সিকিউরিটি পিনটা দিয়ে দিয়েছি। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমার হয়ে গেল আপলোড ডকুমেন্টস। তো এবারে হচ্ছে তোমাদের এক্সাম স্টেট আর সিটি চুজ করতে হবে। ফার্স্টে হচ্ছে দেখতে পাচ্ছ দেওয়া আছে সিলেক্ট স্টেট। তো এখান থেকে তোমরা স্টেটটা চুজ করে নেবে। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। তারপর হচ্ছে সিটি চুজ করতে হবে। আমি এখান থেকে কলকাতা চুজ করে নিলাম। তো সিকিউরিটি পিনটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ওকে করে দেব। তো এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর। তোমরা এতক্ষণ ধরে যা যা ফিল আপ করেছো সমস্ত কিছু ডিটেলস এখান থেকে তোমরা একবার চেক করে নেবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ তোমরা যা যা ডিটেলস এখানে দিয়েছো সেই ঘরগুলো এখানে তোমরা চেক করে দেবে। আমি এখানে সমস্ত ঘরগুলো এখানে চেক করে দিলাম। দেওয়ার পরে তারপরে নিচে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে, ইয়েস করে দিতে হবে। দিলেই তোমাদের ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পুরো ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে শুধু পেমেন্টটা বাকি আছে। পেমেন্টটা করলেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তোমাদের পে এক্সামিনেশান ফি RS 1200 টাকা, এই অপশানে ক্লিক করে তোমাদের এক্সাম ফিটা পেমেন্ট করে দিতে হবে। আর পাশে একটা দেখতে পাচ্ছ এডিট অ্যাপ্লিকেশান ফর্ম বলে একটা অপশান আছে। যদি তোমরা কিছু এডিট করতে চাও তাহলে তোমরা এডিট করতে পারবে। তো আজকে তোমাদের যে স্টেপগুলো দেখালাম এই স্টেপগুলো ফলো করে তোমরা চাইলে ঘরে বসেই তোমাদের C-TET ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।